আমরা একটা কথা সতর্ক করে ছাত্র জনতার শ্রমিক আজকের এই মোমবাতি প্রজ্বলন মৌন মিছিল অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় চাষী মামুন ভাইকে সংগ্রামী জনতা যুক্ত ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই শহীদদের স্মরণে মৌন মিছিল এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করবার জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা কষ্ট করে আমাদের এই আন্দোলনকে, এই মৌন মিছিলকে, মোমবাতি প্রজ্বলনকে কভার করলেন, নিউজ করবেন, ভিডিও ধারণ করলেন, ছবি তুললেন, তাদেরকেও যারা অংশগ্রহণ করেছেন এবং যারা এই রাজপথে আন্দোলনরত রয়েছেন, ইতিমধ্যে যে সুবিশাল মিছিল নিয়ে যারা আন্দোলন করলেন, সকলের প্রতি আমাদের অভিবাদন এবং সংহতি প্রকাশ করছি। বন্ধুরা, আমাদের যুক্ত ফোরামের সংগ্রামী সহ সমন্বয়ক সাংবাদিক তাজুল ইসলাম অনেকগুলো দাবির কথা বলেছেন, আমাদের নেতৃবৃন্দ অনেকগুলো দাবির কথা বলেছেন, আমাদের সাংবাদিকরা তাদের দাবির কথা বলেছেন, আমাদের পেশাজীবী শ্রমিকরা, রাজনীতিবিদরা তাদের দাবির কথা বলেছেন। আরেকটি দাবি আমি খুব সুউচ্চ স্বরে এই প্রস্তাব সম্মুখ থেকে উচ্চারণ করতে চাই। এটি দাবি নয়, এটি সরকারের দায়িত্ব, আর সেটি হলো সাগর রুনির হত্যাকাণ্ডের অবিলম্বে তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে দোষীদেরকে অনতি বিলম্বে ফাঁসির কাস্টে দাঁড় করানো। এটি যদি না করা হয় তাহলে কিন্তু এই রাষ্ট্রের কলঙ্ক মোচন হবে না। যদি আমাদের গুম খুনের শিকার যারা, হত্যার শিকার যারা নিরীহ মানুষ ঘরে গুলিবিদ্ধ হয়েছে, তাদের পক্ষে যদি রাষ্ট্র ন্যায় বিচার না করে, এই রাষ্ট্রের দ্বিতীয় স্বাধীনতায় কালিমা লেগে যাবে। আজকে এই মৌন মিছিল এবং মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে ঘোষণা করতে চাই, এই মোমবাতির আলোয় পুরে ভস্মীভূত হয়ে যাক পৃথিবীর সকল স্বৈরাচারের গদি। এই মোমবাতির আগরে ছাই হয়ে যাক ফ্যাসিস্ট হাসিনার সকল কালা জাদু, কালা কানুন, কালো প্রশাসন। এই মোমবাতির আলোয় পুরে ছাই হয়ে যাক বাংলাদেশের উপর চেপে থাকা সকল অন্যায়, অবিচার, বৈষম্য এবং জুলুম। আমরা এই মোমবাতির আলোয় উদ্ভাসিত করতে চাই আমাদের সমাজকে। আমরা এই আলোক প্রদীপ জ্বালিয়ে আমরা রাখাতে চাই আমাদের রাষ্ট্রকে, সাজাতে চাই আমাদের রক্তে কেনা এই স্বাধীনতায় পাওয়া এই স্বাধীন মাতৃভূমিকে। সেই সাথে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যে কোনো দেশের দাদাবাবু হন না কেন আপনি, যে কোনো দেশের গোয়েন্দা সংস্থায় হন না কেন আপনি, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র আমরা মানিনি। বাংলাদেশের প্রতি আপনাদের রক্তচক্ষুকে আমরা মানিনি। আগামীতেও আপনাদের যে কোনো আগ্রাসনকে রুখে দেওয়ার মতো সেই সৎ সাহস, সেই দেশপ্রেম বোধ, সেই ত্যাগের মানসিকতা আমরা লালন করি। সুতরাং আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন, এই মৌন মিছিলকে সফল করেছেন, যে সকল শ্রমিক ভাইয়েরা, রিক্সাওয়ালারা, বাস শ্রমিকেরা, সাধারণ যাত্রী, পথচারী, সাংবাদিকরা অংশগ্রহণ করে এই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছেন, মনে রাখবেন আমরাই বাংলাদেশ, মনে রাখবেন খুনিরাই পালাবে, মনে রাখবেন আমরা এই দেশকে সাজাবো, এই দেশকে আমরা এগিয়ে দিব। আর যারা খুনির দোষর ছিলেন, এখনো যারা খাপড়ি মেরে বসে আছেন, এখনো যারা লেবাস পাল্টে, যারা 5ই আগস্টের পূর্বে যারা গণহত্যায় মদত দিয়েছেন, পিতার শোকে মুহ্যমান হয়ে আমাদের গণহত্যার শিকার ছাত্রদের সাথে রসিকতা করেছেন, আমরা বিভিন্ন জায়গায় দেখছি তারা এখন ছাত্রদেরকে খাদ্য বিলি করছেন, পানি বিলি করছেন, ছবি তুলছেন এবং ফেসবুকে দিচ্ছেন। এই রং বদলকারী গিরগিটি সম্প্রদায় যারা আছে তাদের চামড়া তুলে ফেলা উচিত, তাদেরকে চিহ্নিত করে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সকল সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা উচিত। সেই সাথে তাদেরকেও এই গণহত্যার পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য, সমর্থন দেওয়ার জন্য আইনের আওতায় আনা উচিত। সর্বশেষ বলতে চাই, এই প্রেস ক্লাব, জাতির আয়নাঘর,
জাতির মননের প্রতীক, বিবেকের আয়না ঘর। এই আয়না ঘরকে যারা দখল করেছিল, যারা লুট করেছিল, ভাঙচুর করেছিল, যারা আমার দেশ পত্রিকা বন্ধ করেছিল, যারা চ্যানেল 1 বন্ধ করেছিল, যারা দিগন্ত টিভি বন্ধ করেছিল, যারা দিনকাল বন্ধ করেছিল, অনতি বিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এই বন্ধের মধ্য দিয়ে যে সকল সাংবাদিক বন্ধুরা, কর্মকর্তা কর্মচারীরা এই দীর্ঘ 17 বছর ধরে নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে দিনাতিপাত করেছেন, তাদের সন্তানরা শিক্ষা বঞ্চিত হয়েছে, তাদের সন্তানরা অধিকার বঞ্চিত হয়েছে, তাদের সন্তানরা স্বাভাবিক জীবনে থাকতে পারেনি। এই দায় এই সরকার, অতীত সরকারকে দায় দিয়ে এই অন্তর্বর্তী সরকার যাতে অতি দ্রুত তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে, এই আহ্বান জানিয়ে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সকল বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই মোমবাতি প্রজ্বলন করে আজকে এখানে আমার বক্তব্য শেষের মধ্য দিয়ে আমাদের কর্মসূচির সমাপনী ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, যুক্ত ফোরাম জিন্দাবাদ, মুসলিম জিন্দাবাদ, বৈষম্য নিপাত যাক। আসসালামু আলাইকুম।